প্রতি বছরই দেশ বিদেশ থেকে পবিত্র মক্কা নগরীতে হজ করার জন্য আসেন লক্ষ কোটি মুসল্লি। তখন তারা পবিত্র কাবাতে দেখতে পান কালো রঙের মোড়ানো এক বিশাল কাপড়। অনেকেই জানেন না এই কাপড়টির নাম কি, বা এটি কেনই বা এভাবে মোড়ানো থাকে ইত্যাদি এমন অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খায়। তাহলে চলুন আজ জানা যাক কালো রঙের মোড়ানো এই গিলাফ সম্পর্কে অজানা ইতিহাস এবং দারুণ দারুণ তথ্য। গিলাফ হলো এক ধরনের বিশেষ কাপড়ে পবিত্র কাবা শরীফকে আবৃত করে রাখা হয়, যাকে আরবরা বলে কিসওয়া। হজের কয়েকদিন আগে কাবার নিচের অংশ থেকে গিলাফ কিছুটা উপরে তুলে দেওয়া হয়, যাতে কাবা শরীফের বাইরের অংশ দেখা বা ধরা যায়। 14 মিটার লম্বা এবং 101 সেন্টিমিটার চওড়া 47 পিস কাপড় জোড়া দিয়ে মোট 5 খণ্ড কাপড় বানানো হয়, যার 4 খণ্ড পবিত্র কাবা শরীফের চারিদিকে থাকে এবং পঞ্চম খণ্ডটি জোড়া দেওয়া হয় কাবা শরীফের দরজার সামনে। এই 5 খণ্ড কাপড় তৈরি করতে প্রায় 670 কেজি উন্নত মানের সিল্ক, 120 কেজি স্বর্ণের সুতা এবং 100 কেজি রূপার সুতা ব্যবহার করা হয়ে থাকে। পবিত্র কাবা শরীফের গিলাফ তৈরিতে প্রায় 17 থেকে 20 মিলিয়ন ডলার খরচ করে থাকে সৌদি সরকার। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা যায় বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আলে সৌদ মক্কা মদিনায় অবস্থিত দু হারামের খেদমতের খুব গুরুত্ব দেন। এই গুরুত্বের ভিত্তিতে বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ পবিত্র মক্কায় কাবার গিলাফ তৈরি করার জন্য বিশেষ এক কারখানা তৈরি করার আদেশ দেন এবং তাতে গিলাফ তৈরির যাবতীয় সরঞ্জাম মজুদ করা হয়। 1382 হিজরিতে বাদশাহ ফয়সাল নতুন করে কারখানা তৈরি করার আদেশ দেন, যাতে উত্তম ও মজবুত গিলাফ প্রস্তুত করা সম্ভব হয় এবং কাবা যেমন শানদার ঘর তার শানের উপযোগী হয়। 1397 হিজরিতে মক্কায় উম্মুল জুদ নামক স্থানে নতুন বিল্ডিং এর উদ্বোধন করা হয়, যাতে খিলাফ তৈরির জন্য আধুনিক সরঞ্জাম সংযোজিত হয়। সেখানে মেশিনের সাহায্যে গিলাফ তৈরির ব্যবস্থার সাথে সাথে হাতের কাজের যে কারুকার্যতা বজায় রাখা হয়েছে, কারণ শিল্প জগতে তার উচ্চ মূল্য রয়েছে। এই কারখানা ধারাবাহিকভাবে উন্নতি সাধনের পথে রয়েছে এবং হাতের কারুকার্য বহাল রেখেছে, যাতে কাবাকে অতি আকর্ষণীয় গিলাফ উপহার দেওয়া সম্ভব হয়। গিলাফ তৈরি করার পর তা কাবা শরীফের চাবি রক্ষক বনি সাইবা গোত্রের মনোনীত খাদেমের কাছে হস্তান্তর করা হয়। হজ শেষ হয়ে যাওয়ার পর 10 জিলহজ সবার সহযোগিতায় গিলাফ কাবা শরীফের নতুন গিলাফ গায়ে জড়ানো হয়। প্রতি বছর 9 জিলহজের দিন হাজিরা যখন আরাফাতের ময়দানে থাকেন, তখন পবিত্র কাবার গায়ে নতুন গিলাফ পরানো হয়। প্রায় 160 জন কর্মী এই কাজে নিয়োজিত থাকে। এখন প্রশ্ন হলো, পুরনো গিলাফটি যায় কোথায় বা কোন কাজে এটি ব্যবহৃত হয়? তাহলে বলছি, পুরনো গিলাফটি কেটে টুকরো করে বিভিন্ন মুসলিম সরকার এবং বিশিষ্ট ব্যক্তিদের উপহার দেওয়া হয় বলে জানা যায়। দেশ বিদেশে আলোচিত বিষয় নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান।